হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেক দিন বাদে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ব্লগটা শুরু করেছিলাম মিরপুর 11:30 সিএনজি স্ট্যান্ড থেকে। আমাদের এই যাত্রার গন্তব্যস্থল ছিল মিরপুর 1-এর দিয়াবাড়ি ঘাট। তো আজকে আমাদের এই যাত্রার সঙ্গী হয়েছিল আমার বন্ধু দীপ, ছোট ভাই জেসন, শারমিন আপু, তামান্না, সোমাদি আরও অনেকেই। আমরা সবাই সিএনজি থেকে নেমে যেই জায়গাটাতে দাঁড়িয়েছি এই জায়গাটার নাম হচ্ছে ইস্টার্ন হাউজিং। অনেক দিন বাদে আমরা সবাই এভাবে বের হয়েছিলাম, তাই সবার মধ্যেই একটি আনন্দ কাজ করছিল। তো আমরা এই ইস্টার্ন হাউজিংয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ফটোশ্যুট করলাম। এখান থেকে আমাদের আরেকটি অটো ধরে যেতে হবে দিয়াবাড়ি ঘাটে, তাই সঙ্গে সঙ্গে দেরি না করে আরেকটি অটো ঠিক করেই উঠে পড়লাম। আমরা যখন ইস্টার্ন হাউজিং থেকে দিয়াবাড়ি ঘাটের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন স্ট্যান্ডে অটো ছিল না বললেই চলে। অনেক কষ্টে একটি অটো পেয়েছিলাম, যেখানে আমরা লোক ছিলাম 10 জন। সবারই বসার জায়গা হলেও ছোট ভাই জেসনের বসার কোনো জায়গা ছিল না। এক প্রকারের বাধ্য হয়েই ছোট ভাই জেসনকে আমার কোলের উপর বসার জায়গা করে দিলাম। আর এই জিনিসটাকে কেন্দ্র করেই সবাই আমাদের নিয়ে মজা নিচ্ছিল। অনেকে তো আবার আমাদের নিয়ে ভিডিও করছিল। অটো থেকে বাইরের প্রকৃতিটা এত সুন্দর দেখা যাচ্ছিল, না চাইতেই চোখ আটকে যাচ্ছিল এই প্রকৃতির দিকে। অটো থেকে নেমেই দাঁড়িয়েছিলাম রাস্তার ওপারে যাওয়ার জন্য। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান দিয়াবাড়ি ঘাটে। হ্যালো ভিউয়ার্স, নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা চলে এসেছি বেড়িবাঁধ দিয়াবাড়ি ঘাট। তো আমাদের প্ল্যানটি ছিল হচ্ছে নৌকা ভ্রমণ করা, কিন্তু আনফরচুনেটলি সেটা হচ্ছে না, ক্যান্সেল হয়ে গেছে। তো এই যে আমরা সবাই মিলে ঘুরতে আসছি, এটাই আপনাদের দেখাবো। অন্য আরেকদিন এই নৌকা ভ্রমণটা আপনাদের যতটুকু সম্ভব হয় ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এই যে আমরা যে ঘুরতে আসছি এটাই আপনাদের দেখাবো। তো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে দেখতেই থাকুন। আপনাদের আরেকটি কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম। কথাটি হচ্ছে, আমরা হুট করেই প্ল্যান করেছিলাম দিয়াবাড়ি ঘাটে গিয়ে আমরা নৌকা ভ্রমণ করব। আমাদের যে কোনো একটি কারণে এই প্ল্যানটি ক্যান্সেল হয়ে যাওয়ায় আমরা কেউই নৌকা ভ্রমণ করতে পারিনি। তো কি হয়েছে, আমরা এখানে এসে যেই কোটি টাকার ভিউ দেখতে পেরেছি, তাতেই মনে হচ্ছে আমাদের এই আশাটা একেবারেই ব্যর্থ হয়ে যায়নি। আমরা সবাই অনেক মজা করেছিলাম। সেখানে গিয়ে সবাইকেই দেখলাম সবাই খুব ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে গিয়েছিল। নদীতে নতুন স্বচ্ছ পানি এসেছে। দেখলাম স্থানীয়রা নদীতে খুবই আনন্দের সাথে স্নান করছিল, দেখতে খুবই ভালো লাগছিল। পাশেই দেখলাম কিছু স্থানীয় ছেলেরা ছোট ছোট মাছ ধরছিল। সঙ্গে সঙ্গেই না দাঁড়িয়ে আমি তাদের ভিডিও করা স্টার্ট করলাম। আমি একটা কথাই চিন্তা করছিলাম, ঢাকা শহরের মতো জায়গায় এরকম কোনো দৃশ্য চোখে পড়বে, সেটা আসলে কল্পনার বাইরে। কাছে গিয়ে দেখলাম তারা ছোট ছোট অনেক মাছই ধরেছে। এর মধ্যে রয়েছে মায়া মাছ, ছোট ছোট চিংড়ি মাছ, দেখলাম বাইনের পোনা, এছাড়াও তারা অন্যান্য মাছ ধরছিল।
পেছনে তাকিয়েই দেখলাম বিশাল নদীর দক্ষিণা হাওয়া তারা গায়ে লাগাচ্ছে। ব্যাপারটা চিন্তা করলেই ভিতর থেকে আলাদা একটা শান্তি চলে আসে। এক কথায় যদি বলতে হয় তাহলে বলবো বন্ধু বান্ধবী এমনকি পরিবারের সকলকে নিয়েই ঘুরতে আসার মতো একটি জায়গা। আপনাদের এখন এই জায়গার সবথেকে সুন্দর ভিউটা দেখাচ্ছি। যেহেতু আমরা সবাই মিলে এসেছি তাই দুষ্টামি ফাজলামি সবার মধ্যে তো থাকবে। এখন একটা দুষ্টামি করবো, সেটা হচ্ছে আপনারা কি লেজ ছাড়া মানকি দেখেছেন? আসুন আজকে আপনাদের সেই লেজ ছাড়া মানকি দেখাচ্ছি, তাও আবার ফিমেল মানকি। আপনারা ঠিকই ধরেছেন, এই লাল হিজাব পরিহিত মেয়েটি হচ্ছে আমাদের আজকের মানকি। আহারে, ছোট ভাই জেসনের কোনো রিয়াকশনই পেল না। নতুন একটা খেলা খেলছি আমরা, চকলেটটা মুখের উপর পারলো না। নাও নেক্সট টাইম, আবার 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 আবার। আচ্ছা লাস্ট টাইম, আরেকবার আরেকবার। আমরা এখন যেই যাত্রা করছিলাম এই যাত্রার গন্তব্যস্থান হচ্ছে তামান্না পার্কের পাশেই অনেকগুলো ভর্তা ভাতের রেস্টুরেন্ট আছে। মূলত সেখানে যাওয়ার উদ্দেশ্যেই আমরা এই যাত্রা করছিলাম। যেহেতু এখন লাঞ্চ টাইম, এছাড়াও আমাদের প্রচুর পরিমাণে সবারই অনেক ক্ষুধা লেগেছিল। জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি ফার্স্ট একটা রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করার জন্য। আমরা সবাই মিলে এসেছি, দেখতেই থাকুন। সবার প্রথমেই আপনাদের রেস্টুরেন্টটা একটু ঘুরিয়ে দেখাই। রেস্টুরেন্টটা অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট।
যদিও এই একই রেস্টুরেন্টটাতে আমার বেশ কয়েকবারই আসা হয়েছে, তারপরেও পার্সোনালভাবে এই রেস্টুরেন্টটা আমার খুবই পছন্দ। এই রেস্টুরেন্টটার লোকেশন হচ্ছে তামান্না পার্কে ঢুকতে হাতের ডান সাইডের ফার্স্ট রেস্টুরেন্টটা। চাইলে আপনারাও আপনাদের পরিবার, ফ্রেন্ডস সবাইকে নিয়ে এই রেস্টুরেন্টটাতে আসতে পারেন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে এসে দেখি সবাই আমাকে রেখে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। দেরি না করে সঙ্গে সঙ্গেই বসে পড়লাম, আর কিছুক্ষণ দেরি করলে হয়তো আমার জন্য আর কিছুই থাকতো না। তো আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে।